আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ফয়সালা দিয়েছি, এই আদেশ দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং বাবা মার প্রতি সদ্ব্যবহার করো, বাবা মার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا তোমার বাবা মা দুইজন অথবা তাদের কোনো একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আর তুমি তাদেরকে এই অবস্থায় পাও, বৃদ্ধ অবস্থায় তোমার বাবা মার দুইজন কোনো একজন পৌঁছে যায়, فلا تقل لهما أف ولا تنهرهما তাহলে বাবা মা কোনো আদেশ যদি করে, তোমাকে কোনো কিছু বলে, তোমাকে যদি ধমক দেয়, তোমাকে যে কোনো কিছু বলে, فلا تقل لهما উফ, তাদের কথা শোনার পরে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না। তাহলে কিভাবে কথা বলবো? ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, মর্যাদার সাথে কথা বলো, তাদের সাথে নরম ভাষায়, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما
وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وعن مغيرة بن شعبة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله حرم عليكم عقوق الأمهات أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وقبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري فرد صمد عن صفة الخلق بري رب أجلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله জামিয়া রশিদিয়া মাদ্রাসা কুতুবের চক শায়েস্তাগঞ্জের উদ্যোগে 3 দিন ব্যাপী
তাফসীরুল কোরআন মাহফিলের আজ দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত ও শ্রদ্ধেয় মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনার জামানায় আমাদেরকে তাফসীর কোরআন মাহফিলে আসার বসার কিছু আলোচনা করার ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে করিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমার আলোচ্য বিষয় হলো পিতামাতার প্রতি সন্তানের ও সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কর্তব্য। আমি আমার আলোচ্য বিষয়ে কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদের সামনে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ থেকে সূরা বনী ইসরাঈলের 23 ও 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আরবি, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিয়ে মাহশর, আকায়ে নামদার, মদিনা কা তাজদার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে উক্ত বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার পঠিত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে দুইটা নির্দেশ দিয়েছে। প্রথম নাম্বার নির্দেশ হলো, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু তোমাদেরকে এই আদেশ করছেন, এই ফয়সালা শোনাচ্ছেন, তোমরা একমাত্র সেই রব্বে করিমের ইবাদত করো এবং সেই রব্বে করিমের সাথে কাউকে শরীক করো না। তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার অপর এই ফয়সালা দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো এবং তোমাদের বাবা মার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তাআলার ইবাদতের পরে পিতামাতার কথার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করার দ্বারা বান্দাকে এটাই বোঝাতে চেয়েছেন, পৃথিবীর বুকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার পরে বান্দার জন্য যার সাথে ভালো ব্যবহার করা, যার খেদমত করা আবশ্যক, তারা হলো বাবা এবং মা।
আল্লাহ তাআলা শুধু এই আয়াতের মধ্যেই না, আরো কোরআনে অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে বলেন, বাবা মার সাথে ভালো ব্যবহার করার গুরুত্ব বোঝানোর জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের কথা আলোচনা করার পরে পিতামাতার সাথে সদ্ব্যবহারের কথা বিশেষ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। উলামায়ে কেরাম ও মুফাসসিরিনে কেরামগণ পিতামাতার প্রতি সন্তানের, কোরআন এবং হাদিস অনুযায়ী পিতামাতার প্রতি সন্তানের 14টি দায়িত্বের কথা বলেন। 7টি দায়িত্ব হলো পিতামাতা জীবিত থাকা অবস্থায়, আর 7টি দায়িত্ব হলো সন্তানের ওপর পিতামাতা মারা যাওয়ার পরে। এমনই ভাবে সন্তানের ওপর বাবা মার দায়িত্ব হলো মুফাসসিরিনে কেরাম কোরআনের তাফসীর এবং হাদিস অনুযায়ী সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব 11টি বর্ণনা করেছেন। 2টি হলো সন্তান পৃথিবীর বুকে আসার পূর্বে, বাকি 9টি হলো সন্তান পৃথিবীর বুকে আসার পরে। আমি প্রথমে আপনাদের সামনে বাবা মার প্রতি সন্তানের 14টি দায়িত্ব কর্তব্যের আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে এই ওসিয়ত করছি, এই আদেশ দিচ্ছি, তারা যেন তাদের বাবা মার প্রতি সদ্ব্যবহার করে। কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের 2টা কষ্টের কথা উল্লেখ করেছেন। প্রথম নাম্বার কষ্ট হলো হামালাতুহু উম্মুহু কুরহা, তার মা তাকে অনেক কষ্টে তাকে গর্ভধারণ করেছে। ওয়া ওয়াযাআতুহু কুরহা, আবার অনেক কষ্টে তার মা তাকে প্রসব করেছে। এই 2টা কষ্টের কথা আল্লাহ বিশেষভাবে উল্লেখ করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিতে চান, হে দুনিয়ার মানুষরা, তোমার মা তোমার জন্য এমন 2টা কষ্ট ধারণ করেছে। একটি মহিলা সন্তান পেটে আসার পর থেকে নিয়ে 10 মাস 10 দিন পর্যন্ত সন্তানকে তার পেটের মধ্যে ধারণ করে। আমি যদি আমাদের পেটের মধ্যে যদি একটা পাথর যদি আমরা বেঁধে সব কাজ আমাদের করতে হয়, দুনিয়ায় চলাফেরা করতে হয়, তাহলেই কেবলমাত্র একটা মায়ের কি পরিমাণ কষ্ট হয় সেটা আমাদের অনুভব হবে। মুফাসসিরিনে কেরাম বলেন, মা এবং বাবার প্রতি সন্তানের এই জন্যই দায়িত্ব এবং কর্তব্য, কারণ মা তার জন্মের সময়, জন্মের আগেও তার জন্য কষ্ট করে। মুফাসসিরিনে কেরাম বলেন, এই জন্য মায়ের প্রতি এবং বাবার প্রতি সন্তানের কর্তব্য হলো 14টি। 7টি হলো জীবিত থাকায়। প্রথম নাম্বারটা হলো
বাবা মার সম্মান রক্ষা করা। সন্তান এমন কোনো কাজ করবে না যে কাজের মাধ্যমে বাবা মার সম্মান হানি হয়, বাবা মার সম্মান নষ্ট হয়, এমন কোনো কাজ সন্তান থেকে যেন প্রকাশ না পায়। আজ আমাদের সমাজের মধ্যে অনেক মানুষকে দেখা যায়, অনেক ছেলেদেরকে দেখা যায়, অনেক মেয়েদেরকে দেখা যায় যারা বিভিন্ন প্রেম নামক গজবে আসক্ত হয়ে ছেলের সাথে পলায়ন করে মেয়ে চলে যায়, মেয়ের সাথে পলায়ন করে ছেলে চলে যায়। এরকম ঘটনা মনে হয় আমাদের সমাজে নাই। যে মা এবং বাবার যে সন্তানটা পলায়ন করে একটা ছেলের সাথে চলে গিয়েছে, ওই মা এবং বাবাই জানে তার মনের মধ্যে কি পরিমাণ আঘাত লেগেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্তানের উপর এক নম্বর দায়িত্ব হলো তারা যেন মা এবং বাবার সম্মান হানি হয় এমন কোনো কাজ না করে, তাদের সম্মান যেন রক্ষা করে। আমাদের সমাজে এরকম বহু ঘটনা আমরা দুচক্ষে দেখে থাকি। প্রায় সময় শোনা যায় অমুক মিয়ার ছেলে অমুক মিয়ার মেয়ের সাথে পলায়ন করেছে, অমুক মিয়ার মেয়ে অমুক মিয়ার ছেলের সাথে পলায়ন করেছে। পুরো এলাকায় ছড়িয়ে যায়, বাবা মা মানুষের সামনে, সমাজের সামনে মুখ দেখাতে পারে না। এমনকি বাবা মা তখন মনে করে এই সন্তানকে আমি কত আদর করে ভালোবেসে বড় করেছিলাম, কত মায়া করে, কত মহাব্বত করে নিজে না খেয়ে তাকে খাওয়ায়া বড় করেছিলাম। আজ এই সন্তানের জন্য সমাজের বুকে আজকে আমি মুখ দেখাতে পারি না। আল্লাহ, এমন সন্তান না দিয়ে যদি আমাকে নিঃসন্তান রাখতেন তাহলে আমার কাছে অনেক ভালো ছিল। এভাবে বাবা মা আফসোস করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সন্তান হয়ে তোমার দায়িত্ব হলো বাবা মার সম্মান রক্ষা করা। বাবা মা অপমানিত হয়, অসম্মানিত হয় এমন কাজ যেন তোমার থেকে প্রকাশ না পায়। মুফাসসিরিনে কেরাম দ্বিতীয় নাম্বার দায়িত্ব উল্লেখ করেন মা বাবার প্রতি ভালোবাসা থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মধ্যে মহাব্বত, ভালোবাসা একটা জিনিস সৃষ্টি করেছেন। একটা প্রাণীও দেখবেন তার বাচ্চাকে অনেক মহাব্বত করে। আর আমরা তো হলাম মানুষ যাদের মধ্যে বিবেক, যাদের মধ্যে হৃদয়, অনেক কিছুই আছে, যারা ভালোবাসা অনুভব করতে পারে। অনেক সন্তান তার বাবা মাকে রেখে বিদেশ বাড়িতে চলে যায়, বাবা মার কোনো খোঁজ খবর রাখে না, বিদেশে সেটেল হয়ে যায়। এদিকে বাবা মা দেশের মধ্যে কষ্টে দিন অতিবাহিত করে, বাবা মার খোঁজ নেওয়ার মতো তার সময় নেই। বাবা মার প্রতি যদি তোমার অন্তরে ভালোবাসা না থাকে, যে বাবা মা তোমাকে মহাব্বত করে ভালোবেসে তোমাকে লালন পালন করেছে, এই জন্য আমাদের উচিত বাবা মাকে ভালোবাসা, সব সময় বাবা মায়ের সাথে থাকা। বাবা মার প্রতি ভালোবাসা আমার অন্তরে থাকবে, আমার কাজের মধ্যে থাকবে। আমি এমন কোনো কাজ করব না যে কাজে বাবা মা অসন্তুষ্ট হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদাল ওয়ালিদি ফি রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি হলো বাবা মার সন্তুষ্টির উপর। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, এবং পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। যদি বাবা মাকে আপনি সম্মান না করেন, বাবা মাকে যদি ভালো না বাসেন, এমন কোন কাজ করেন যে কাজে বাবা মা আপনার প্রতি সন্তুষ্ট না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই জন্য আপনার উপর অসন্তুষ্ট হবেন, আপনার উপর রাগান্বিত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ফয়সালা দিয়েছি, এই আদেশ দিয়েছি, তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং বাবা মার প্রতি সদ্ব্যবহার করো, বাবা মার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ তাআলা আয়াতের পরের অংশে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا তোমার বাবা মা দুইজন অথবা তাদের কোনো একজন যদি বৃদ্ধ বয়সে পৌঁছে যায় আর তুমি তাদেরকে এই অবস্থায় পাও, বৃদ্ধ অবস্থায় তোমার বাবা মার দুইজন কোনো একজন পৌঁছে যায়, فلا تكن لهما أف ولا تنهرهما তাহলে বাবা মা কোনো আদেশ যদি করে, তোমাকে কোনো কিছু বলে, তোমাকে যদি ধমক দেয়, তোমাকে যে কোনো কিছু বলে, فلا تكن لهما উফ, তাদের কথা শোনার পরে তুমি উফ শব্দটা পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এবং তাদের সাথে কখনো ধমক দিয়ে কথা বলো না। তাহলে কিভাবে কথা বলবো? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানের সাথে কথা বলো, মর্যাদার সাথে কথা বলো, তাদের সাথে নরম ভাষায়, সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় কথা বলো। আজকে আমাদের সন্তানদেরকে যদি বলা হয়, বাবা তুমি এই কাজটা করে দাও, সন্তান জারি দিয়ে বলে, না আমার সময় নাই। মা তার মেয়েকে বলল, মা আমার শরীর আজকে খুব খারাপ, আমি অসুস্থ, তুমি আজকে একটু রান্না করো। মেয়ে বলে, আমার সময় নাই, আমি কাজ করতে পারবো না। অথচ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ, তোমরা তোমাদের মা বাবার কোনো কথায় তোমরা উফ শব্দটা পর্যন্ত বলো না। ওয়ালা তানহারহুমা, এবং বাবা মার কোনো কথায় তোমরা ধমক দিও না, ধমক দিয়ে বাবা মার সাথে কথা বলো না। বৃদ্ধ বয়সে মানুষ অনেক কিছু শুনে না, তাদের কথাবার্তার মধ্যে জড়তা থাকতে পারে, বিভিন্ন সমস্যা থাকতে পারে। তুমি এমন ভাবে তাদের সাথে কথা বলো না যে তারা কষ্ট পায়, তাদের মনের মধ্যে ব্যথা লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কিভাবে কথা বলবা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে নরম ভাষায়, মিষ্টি ভাষায়, সুন্দর করে তাদের সাথে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের এই আয়াতের পরে বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং তুমি তোমার বাবা মার জন্য তোমার ডানা বিছিয়ে দাও, তোমার মমতা ও ভালোবাসার পরশ বিছিয়ে দাও, এবং তোমার বাবা এবং মার জন্য তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো যখন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওয়াকুর
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আর বাবা মার জন্য এই আল্লাহ তাআলার কাছে এই দোয়া করো, হে আল্লাহ আমি সন্তান হয়ে আমার বাবা মার জন্য দোয়া করছি, আপনি আমার বাবা মাকে ওইভাবেই কবরের জগতে রাখেন, ওইভাবে আপনি তাদেরকে মায়া করেন, ভালোবাসেন। কামা রব্বায়ানি সগীরা, যেরকম ছোট অবস্থায় তারা আমাকে আদর করে মায়া করে ভালোবেসে আমাকে লালন পালন করেছিল, ঠিক তেমনি ভাবে আপনি তাদেরকে আখিরাতের জগতেও এইভাবে ভালোবেসে মোহাব্বত করে আপনি তাদেরকে রাখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من أحق بحسن صحابتي؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال أمك. قال ثم من؟ قال ثم أبوك. أو كما قال النبي عليه الصلاة والسلام. হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, কে আমার পক্ষ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহারের অধিকার রাখে, কে আমার পক্ষ থেকে সবচেয়ে বেশি ভালো ব্যবহার পাওয়ার হকদার? রাসূল বলেন, উম্মুকা, তোমার মা। সুম্মা মান, ওই সাহাবী প্রশ্ন করলেন, তারপর কে? ক্বালা উম্মুকা, তারপরেও তোমার মা। ওই সাহাবী আবার রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা মান? ক্বালা উম্মুকা। রাসূল তৃতীয়বার বললেন মা। এরপরে ওই সাহাবী আবার রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা মান? এরপরে কে? ক্বালা সুম্মা আবুকা, এরপরে হলো তোমার বাবা। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় লিখেন, রাসূল কেন তিনবার মায়ের কথা উল্লেখ করলেন, একবার বাবার কথা উল্লেখ করেন? এর কারণ, মা এমন তিনটা কষ্ট করে যে তিনটা কষ্ট বাবা করে না সন্তান জন্ম দেওয়ার জন্য। এই তিনটা কষ্টের মধ্যে এক নম্বর কষ্ট হলো সন্তানকে গর্ভধারণ করা, এই কষ্ট বাবা করে না, মা করে। দ্বিতীয় নম্বর কষ্ট হলো সন্তানকে প্রসব করার বেদনা, প্রসব করার কষ্ট, এটাও কেবলমাত্র মা করে, এটা বাবা করে না। তৃতীয় নাম্বার সন্তানকে দুধ পান করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের 15 নম্বর আয়াতের মধ্যে বলেন, বাবা মারকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তিনবার মায়ের কথা উল্লেখ করেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে সূরা আহকাফের 15 নম্বর আয়াতে দুইটা কারণ উল্লেখ করেছেন। وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আল্লাহ তাআলা বলেন, হামালাতহু উম্মুহু কুরহা, তার মা তাকে কষ্টের পর কষ্ট, কষ্টের পর কষ্ট অবলম্বন করে অনেক কষ্টে তাকে পেটে ধারণ করেছে। দ্বিতীয় নাম্বার কারণ হলো ওয়াজাআতহু কুরহা, অনেক কষ্ট করে তাকে পৃথিবীর বুকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 14 নম্বর আয়াতে তৃতীয় কারণটা উল্লেখ করেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ
ইলাইয়াল মাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তার বাবা মার প্রতি সদ্ব্যবহারের ওসিয়ত করছি। কেন? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট ধারণ করে তার মা তাকে গর্ভে ধারণ করেছে, এবং তার মা তাকে 2 বৎসর ওয়া ফিসালুহু ফি আমাইন, এবং 2 বৎসর পর্যন্ত তার মা তাকে দুধ পান করিয়েছে। একটা বাচ্চাকে গর্ভধারণ করা, একটা বাচ্চাকে প্রসব করা এবং দুধ পান করানোর কষ্ট, এই 3টা কষ্ট কেবলমাত্র মা করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে মায়ের কথা 3 বার উল্লেখ করেছেন, বাবার কথা 1 বার উল্লেখ করেছেন। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাবা মাই হলো তোমার জান্নাত, বাবা মাই হলো তোমার জাহান্নাম। বাবা মাকে যদি সন্তুষ্ট করতে পারো, কাল কিয়ামতের দিন তোমার জন্য জান্নাত রেডি আছে। বাবা মাকে যদি অসন্তুষ্ট করো, কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য জাহান্নাম রেডি আছে। সহিহ মুসলিম শরীফের 6279 নম্বর হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف ثم رغم أنف ثم رغم أنف قيل من يا رسول الله قال من أدرك أبويه عند الكبر من أدرك أبويه أحدهما أو كلاهما ولم يدخل الجنة। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি তার বাবা এবং তার মাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ তার বাবা এবং মায়ের সেবা করে, তাদের খেদমত করে, তাদের মন সন্তুষ্ট করে জান্নাত উপার্জন করতে পারল না, রাগিমা আনফু, তার নাক দুলাই দূষরিত হোক, তার নাক দুলাই দূষরিত হোক, তার নাক দুলাই দূষরিত হোক, মানে সে ধ্বংস হোক, আমার রাসূলের কিছু আসে যায় না। বাবা মাকে পাওয়ার পরেও বাবা মার মূল্যায়ন করে নাই, এমন সন্তান ধ্বংস হোক, এটা রাসূল নিজে বলে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, হাদিসটি বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر। 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রথম শ্রেণী হলো মান্নানুন, যে মানুষকে উপকার করে কোটা দেয়। দ্বিতীয় নাম্বার হলো আকুন, যে সন্তান বাবা মার অবাধ্য সন্তান, সে কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। তৃতীয় নাম্বার হলো ওয়া মুদমিনু খামরিন, এবং যে মদ পান করে, শরাব পান করে, সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। মানে প্রথম মারহালায় তারা জান্নাতে যেতে পারবে না, তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করে, এগুলোর শাস্তি ভোগ করে তারপরে তাদেরকে জান্নাতে যেতে হবে। মানে যে বাবা মাকে অসন্তুষ্ট করলো, যে সন্তানের উপর বাবা মা অসন্তুষ্ট, কাল কিয়ামতের দিন ওই সন্তান অবশ্যই জাহান্নামে যাবে। রাসূলের এই হাদিস হলো প্রমাণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من نظر إلى من نظر قال رسول الله صلى الله عليه وسلم ولد بار نظر إلى أبيه يا أمه قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة منان ولا عاق ولا مدمن خمر
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যে সন্তান তার বাবা এবং মায়ের দিকে মহাব্বতের দৃষ্টিতে তাকাবে, ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, সে সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি তার বাবা মার দিকে 100 বার তাকায় তাহলে কি তাকে 100টা কবুল হজের সওয়াব দেওয়া হবে? রাসূল বললেন, 100 বারও যদি কোনো সন্তান তার বাবা মার দিকে তাকায়, ওই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100 বারই কবুল হজের সওয়াব দিবেন। কারণ আল্লাহ হলেন মহান, আল্লাহর ভান্ডারে কোনো কি নেই, কমতি নেই। কোন বাবা মার দিকে যদি মহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে তাকায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল হজের সওয়াব দিবেন। সাহাবী প্রশ্ন করলেন, 100 বার তাকালে কি আল্লাহ 100 বার দিবেন? রাসূল বললেন, 100 বার যদি তাকায় আল্লাহ তাআলা তাকে 100 বারই কবুল হজের সওয়াব দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম বাবা মার অপর সন্তানের মোট 14টি হক রয়েছে। সবগুলো হক সম্পর্কে আলোচনা করার মতো সময় আমার হাতে নাই, শুধুমাত্র হকগুলো আমি আপনাদেরকে জানিয়ে দেই। 1 নাম্বার হক হলো বাবা মার সম্মান হানি হয় এমন কোনো কাজ সন্তান করবে না, বাবা মার সম্মান রক্ষা করবে। 2 নাম্বার হক সন্তানের অপর হলো বাবা মাকে ভালোবাসা। 3 নাম্বার হলো বাবা মার আনুগত্য করা। 4 নাম্বার হলো বাবা মার খেদমত করা। 5 নাম্বার হলো বাবা মার জন্য সন্তান বাবা মার প্রয়োজন পূরণ করা। 6 নাম্বার হলো বাবা মার জন্য আরামদায়ক ব্যবস্থাপনা সন্তানের জন্য করা। 7 নাম্বার হলো সন্তান যদি বাবা মার থেকে দূরে থাকে তাহলে মাঝে মাঝে এসে বাবা মাকে দেখে যাওয়া। কারণ ওই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি তার বাবা মার দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটা কবুল হজের সওয়াব দিবেন। এই হজের সওয়াব নেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে যারা দূরে থাকি বাবা মার সাথে এসে দেখা করতে হবে। মারা যাওয়ার পরে আমাদের সমাজে অধিকাংশ মানুষ মনে করে বাবা মার উপর আর কোনো দায়িত্ব নেই। মারা যাওয়ার পরেও মুফাসসিরিনে কেরাম সন্তানের উপর আরো 7টি দায়িত্ব দিয়েছেন। 1 নাম্বার দায়িত্ব হলো বাবা মার জন্য মাগফিরাতের দোয়া করা আল্লাহ তাআলার কাছে। 2 নাম্বার দায়িত্ব হলো সন্তানের উপর বাবা মার জন্য ইসালে সওয়াব করা। কবরে যাওয়ার পরে যেন বাবা মা কবরে শুয়ে শুয়ে ইসালে সওয়াব পায়, এই ইসালে সওয়াব করা। 3 নাম্বার দায়িত্ব হলো সন্তানের উপর বাবা মার বন্ধু বান্ধব, নিকট আত্মীয়দের সাথে সম্মান করা। 4 নাম্বার দায়িত্ব হলো বাবা মার বন্ধু বান্ধব এবং নিকট আত্মীয়দেরকে সামর্থ্য অনুযায়ী সাহায্য সহযোগিতা করা। 5 নাম্বার দায়িত্ব হলো বাবা মার ঋণ এবং আমানত পরিশোধ করা। 6 নাম্বার দায়িত্ব হলো বাবা মার শরীয়ত সমর্থিত কোনো ওসিয়ত থাকলে সেই ওসিয়ত পূরণ করা। আর 7 নাম্বার হলো বাবা মা মারা যাওয়ার পরে তাদের কবর মাঝে মাঝে গিয়ে জিয়ারত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من زار قبر أبويه أو أحدهما من زار قبر أبويه أو أحدهما في كل جمعة غفر له وكتب برا। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে সন্তান তার বাবা মার কবর জিয়ারত করবে প্রত্যেক জুমাবারে, গুফিরা লাহু, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। ওয়া কুতিবা বাররান, এবং ওই সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদের আমল নামায় এবং সে আল্লাহ তাআলার কাছে নেককার পরহেজগার সন্তান হিসেবে লিপিবদ্ধ হবে। তাহলে আমরা পারবো না ইনশাআল্লাহ এই দায়িত্বগুলো পালন করতে? ইনশাআল্লাহ আমাদের যাদের বাবা মা আছেন বাবা মার ওপর এই দায়িত্ব পালন করতে হবে। সন্তানের প্রতিও বাবা মার দায়িত্ব হলো 11টি। 1 নম্বর দায়িত্ব হলো, প্রথম 2টি দায়িত্ব হলো সন্তান দুনিয়ার বুকে আসার আগে। 1 নম্বর দায়িত্ব হলো সন্তানের জন্য একটা উত্তম মা নির্বাচন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন
লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাক। রাসূল হাদিসের মধ্যে বলেন, চারটি কারণে মহিলাদেরকে বিবাহ করা হয়। এক নাম্বার হলো লিমালিহা, মাল সম্পদের দিকে তাকিয়ে। দ্বিতীয় নাম্বার হলো ওয়ালি জামালিহা, সৌন্দর্যের দিকে তাকিয়ে। তিন নাম্বার হলো বংশমর্যাদার দিকে তাকিয়ে। চার নাম্বার হলো দিনদারিত্বের কারণে বিবাহ করা হয়। রাসূল হাদিসে বলেন, ফাজফার বিযাতিদ্দীন, দিনদারিত্বকে তোমরা প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, অন্যথায় তোমার হাত ধুলোয় দূষিত হোক। মানে আমার অপর সন্তান দুনিয়ায় আসার আগে দায়িত্ব হলো সন্তানের জন্য একটা উত্তম ভালো দিনদার মা নির্বাচন করা। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো পিতামাতার অপর সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে বলেন, তোমরা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো যেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন দোয়া করো, হে আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করেন, কুররাতা আয়ুন, যে সন্তান এবং স্ত্রীকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়, এমন সন্তান এবং স্ত্রী আমাকে দান করুন। এই দুইটা হক হলো বাবা মার অপর সন্তানের দুনিয়ায় আসার আগে। বাকি 9টা হক হলো দুনিয়ায় আসার পরে। দুনিয়ায় আসার পরে 9টি হকের প্রথম হক হলো সন্তান জন্মগ্রহণের পর সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে সন্তানের ইকামত দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাতি হযরতে হাসান যখন জন্মগ্রহণ করেছেন, রাসূল নিজে তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দিয়েছেন। দ্বিতীয় নাম্বার দায়িত্ব হলো সন্তানের তাহনিক করা। তাহনিক মানে হলো কোনো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে খেজুর ইত্যাদি চাবিয়ে তারপরে তার মুখে দেওয়া। তৃতীয় নাম্বার দায়িত্ব হলো সন্তানের আকিকা করা। চতুর্থ নাম্বার দায়িত্ব হলো সন্তানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করা। 5 নাম্বার দায়িত্ব হলো সন্তানের ভরণ পোষণ দেওয়া। 6 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা এবং ধর্মীয় শিক্ষা তার জীবনের শুরু থেকে তাকে প্রদান করা। 7 নাম্বার দায়িত্ব হলো সন্তানকে মুআদ্দাব বানানো, কারণ বিয়াদব সন্তান যদি হয় তাহলে বাবা মার জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, সবার জন্যই ক্ষতি। এজন্য আদবওয়ালা সন্তান আদবওয়ালা সন্তান, তাকে আদব শিক্ষা দেওয়া ছোটবেলা থেকে। সর্বশেষ দায়িত্ব হলো সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা। কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন সন্তানের জন্য ভালো স্ত্রী নির্বাচন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাবা মার ওপর যে দায়িত্ব সেই দায়িত্বগুলো এবং সন্তানের প্রতি বাবা মার যে দায়িত্ব সেগুলো পালন করার তৌফিক দান করেন।